আপনাকে আমি প্রেরণ করলাম কোরআনের সাথে। দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বলেন, যারা আপনাকে অনুসরণ করবে, আমার কোরআন মতে জিন্দগি পরিচালনা করবে গো নবী, যারা এই কোরআনকে ভালোবাসবে, যারা এই কোরআনের পথকে অনুসরণ করে চলবে, কোরআনকে যাদের জীবন বিধান মানাবে, যারা, আপনি বলে দিন আমি রব্বুল আলামিনের এই কোরআন তাদেরকে হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিনিন, এই কোরআন তাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিবে, জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দিবে। এই কোরআন তাদের জন্য রহমত বয়ে আনবে, এই কোরআন তাদের জন্য শেফা বয়ে আনবে, সুস্থতা বয়ে নিয়ে আসবে। এই কোরআন তাদের জন্য আমি আল্লাহর জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দিবে। নবী হে, আপনাকে বানালাম রহমত, আর আবার কোরআনকে বানিয়ে দিলাম পথ প্রদর্শক। আপনার মাধ্যমে কোরআন পাওয়ার পরে যারা এই কোরআনকে অনুসরণ করে চলবে, তাদের জীবন থেকে সমস্ত দুঃখ দর্দ দুর্দশা আমি দূর করে দিব। আমি রব্বুল আলামিন তাদের উপর রহমতের সকিনা নাজিল করে তাদের দুনিয়ার জীবনটাকে আমি জান্নাত করে তুলে দিব। গাইস, আমরা কোরআন থেকে দূরে চলে গেছি, আমাদের জীবনে আর শান্তি নাই, শান্তি পাই না। ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, সব জায়গায় অস্থিরতা। বাজারে গেলে জিনিসের দাম বেশি, কাপড়ের দোকানে গেলে কাপড়ের দাম বেশি। একটাই কারণ, আমরা কোরআনের কাছ থেকে দূরে সরে গেছি। কিন্তু সেই সময়ের বর্বর মানুষগুলো, যারা মানুষত্ব বুঝতো না, যাদের ভিতরে মানুষত্ব ছিল না, যারা ছিল জ্ঞান শূন্য, যাদেরকে বলা হতো জাহিল মূর্খ, যাদের ভিতরে কোনো জ্ঞান ছিল না, যখন সেই মানুষগুলা কোরআনের কাছে আত্মসমর্পণ করলেন, আত্মনির্ভর করে দিলেন, কোরআনকে পথেও করে যারা জীবন পরিচালনা করার জন্য ব্যস্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলার সম্মান মর্যাদা এত 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 বৃদ্ধি করে দিলেন। হযরতে বিলাল হাবশী দেখার মতো কোনো সুরত ছিল না, সিরত ছিল না। কালো হাবশী, কালো বিলাল, চেহারাটা ছিল হাড়ির তলার থেকেও বেশি কালো, ঠোঁট গুলা ছিল ফুলার মতো, দেখতে ভালো লাগতো না। মুখ একবার নিয়ে গেলে তার চেহারার দিকে চোখের দৃষ্টি একবার পড়লে দ্বিতীয়বার আর তাকার ইচ্ছা হতো না। সেই বেলাল যখন কোরআনের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে, আল্লাহর কোরআন অনুযায়ী যখন নিজের জীবন পরিচালনা করতে শুরু করেছে, হযরতে বেলালের মর্যাদা আল্লাহ এত 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 বাড়িয়ে দিয়েছে, আল্লাহ এত সম্মানী হযরতে বেলালকে করে দিয়েছেন। আল্লাহর নবী যেদিন মেরাজের মধ্যে গেছেন, আল্লাহর নবী জান্নাতের মধ্যে ভ্রমণ করছেন, হাঁটছেন, সামনে হযরতে বেলালের খড়মের আওয়াজ আল্লাহর নবীর কানের মধ্যে বাজছে। যেই বেলালকে দেখার কোনো সুরত ছিল না, কালো কুচকুচে কালো, হাড়ির তলার থেকেও কালো বেলাল, সেই বেলাল যখন কোরআনের কাছে আত্মসমর্পণ করে দিয়েছে, আল্লাহ এত সম্মান দিয়ে দিয়েছে, বেলাল মদিনার মরুভূমির ওপরে হাঁটে, জান্নাতে তার আওয়াজ শুনতে পাওয়া যায়। শুধু এখানেই শেষ নাই, হযরতে বেলালকে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন, ফাতেহ মক্কা যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হওয়ার পরে ফাতেহ মক্কা বিজয়ের আজান হবে, সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল পরামর্শ সবাই বসলেন, আজ মক্কা বিজয় হলো, আজকে কে আজান দিবে? আজকে আজান দিবে, বিজয়ের আজান কে দিবে? মক্কার চত্বরে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহ রাসূলের সামনে মত প্রকাশ করতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আজ বিজয়ের দিন, যেই মক্কা থেকে 13টি বছর নির্যাতন সহ্য করে আপনি মদিনার মধ্যে গেছেন, মক্কার কাফেরগুলো আপনাকে হজ করতে পর্যন্ত দেয়নি, বারবার মদিনার মধ্যে হামলা করেছে, আপনার মাতৃভূমি থেকে আপনাকে বিতাড়িত করেছে, সেই মক্কা আজকে আমরা বিজয় করেছি। আজ বিজয়ের আজান অন্য কেউ দিবে না, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বিজয়ের আজান দিবে। কারণ হযরতে উমর, তিনি এই পৃথিবীর সব থেকে বড় সত্যবাদী, আল্লাহ তাআলা তাকে সত্যবাদী সিদ্দিক বলে উপাধি দিয়েছেন। সিদ্দিক আকবর আজান দিবেন,
অন্য আরেক সাহাবী বলে উঠলেন, রাসূল গো, আজকে বিজয়, মক্কা বিজয় করলাম, 13টা বছর যাবত অত্যাচার সহ্য করেছি, আজকে বিজয় অর্জন করেছি। আজকে আল্লাহ তাআলা বিজয় আমাদেরকে দিয়েছে, মক্কার শাসন ভার আমরা পেয়েছি, মক্কার মধ্যে শান্তিতে নিঃশ্বাস ত্যাগ করার মতো সুযোগ আমরা আজকে পেয়েছি। আজ বিজয়ের আজান অন্য কেউ না, হযরত ওমরে ফারুক দিবে, হযরত ওমরে ফারুক দিবে। যে উমরের ব্যাপারে আপনি নবী বলে দিয়েছেন, আমার পরে যদি কোনো নবী হতো সেই হতো হযরত উমর, সে উমর আজকে বিজয়ের আজান দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে বললেন, ওগো রাসূল আমার, আজকে বিজয়ের আজান মক্কার চত্বরে দাঁড়িয়ে উমরও দিবে না, আবু বকরও দিবে না, আলীও দিবে না, উসমানও দিবে না, আজকে আজান দিবে আমার বেলাল, তোমার সাহাবী বেলাল আজকে মক্কার চত্বরে আজান দিবে। যে বেলালের মুখটা ছিল তোতড়া, দেখার তো সুরত ছিল না, যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কৃতদাস গোলাম ছিল, উমাইয়ার কিনা গোলাম ছিল বেলাল। তো হযরতে বেলালকে মক্কার কাফেরেরা উত্তপ্ত বালির উপরে শুয়ে দিয়ে পিঠে বুকের উপরে বড় বড় পাথর এনে চাপিয়ে দিয়েছে, কিন্তু হযরতে বেলাল আল্লাহকে, আল্লাহর কোরআনকে ছাড়েনি। হযরতে বেলাল মুখ থেকে চিৎকার করে একটা শব্দ বলে থেকেছে, আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এই কথা যখন হযরতে বেলাল মুখ থেকে বারবার বলতে থেকেছে, মক্কার কাফেররা উমাইয়া জঙ্গল থেকে কাঁটা নিয়ে এসে, বাবুরের কাঁটার মতো কাঁটা নিয়ে এসেছে, জিন্দা মানুষের জিহ্বা, হযরতে বেলালের জিহ্বা টান ধরে বের করে নিয়ে এসে জিহ্বার মধ্যে কাঁটা ফুঁড়ে দিয়েছে। কাঁটা ফুঁড়ার কারণে হযরতে বেলালের জিহ্বা ফুটা হয়ে গেছে। হযরতে বেলাল যখন কথা বলে, কথাগুলো সহিভাবে উচ্চারণ হয় না। হযরতে বেলাল যখন আজান দেয়, আজান দেওয়ার সময় আশহাদু আল্লাহ যখন আসে, হযরতে বেলাল আশহাদু বলতে পারে না, আশহাদু আশহাদু বলে হযরতে বেলাল। মুনাফিকেরা আল্লাহর নবী মদিনার মধ্যে যাওয়ার পরে মসজিদে নববী নির্মাণ করলেন, হযরতে বেলালকে মুয়াজ্জিন বানিয়ে দিলেন। মুনাফিকরা আল্লাহ রাসূলের সামনে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো মুসলমান অনেক বেড়ে গেছে, বেলালকে বাদ দিয়ে একজন যার বিশুদ্ধ তেলাওয়াত, যে প্রত্যেকটা হরফ উচ্চারণ করতে পারে সুন্দরভাবে, সেরকম একটা মুয়াজ্জিন নির্বাচিত করা হোক। হযরতে বেলালকে ইশারের নামাজের পরে মুয়াজ্জিনের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। হযরতে বেলালের চাকরি নিষ্পত্তি করা হলো। ফজরের সময় নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো, আজ থেকে নতুন মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে আজান দিবে। হযরতে বেলাল যখন এই কথা শুনলেন, ঘরের মধ্যে গিয়ে ক্রন্দন শুরু করলেন রব্বুল আলামিনের কাছে, রব্বুল আলামিন, তোমার দ্বীনের পথে চলতে গিয়ে, তোমার ধর্ম ইসলাম গ্রহণ করার অপরাধে মক্কার কাফিররা আমার জিহ্বার মধ্যে বড় বড় কাঁটা নিয়ে এসে ফুঁড়ে দিয়েছিল, যার ফলে আমার আজকে হরফগুলা সহি শুদ্ধ হয় না, আমি বেলালের জিহ্বা ফুটা হয়ে গেছে গো আল্লাহ। তোমার দ্বীনের পথে চলতে গিয়ে, তোমার কোরআনকে মানতে গিয়ে, তোমার কোরআনের কথা শুনতে গিয়ে আমার এই কাজ হয়েছে, আমি নিজ হাতে করিনি রে মালিক। তোমার দ্বীনের চলার পথের কারণে আমার এই ক্ষতি হয়ে গেছে, তারপরেও আমি রব্বুল আলামিন, তোমার নবী আজকে মসজিদে নববীতে যে আমার দায়িত্ব ছিল, মুয়াজ্জিনের দায়িত্ব, সেখান থেকে আমাকে ফারাগাত দেওয়া হয়েছে গো আল্লাহ। রব্বুল আলামিন, তোমার জন্য যদি আমি এই কাজ করে থাকি, মক্কার কাফেরদের এত জুলুম অত্যাচার সহ্য করে থাকি, আর সেটা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, আল্লাহ, তুমি আমার মুয়াজ্জিনের দায়িত্ব আবার তুমি আমাকে ফিরিয়ে দাও। হযরতে বেলাল কান্না শুরু করেছে। ওইদিকে মসজিদে নববীতে ফজরের আজান হয়ে গেছে, নামাজ পড়বেন আল্লাহর নবী মসজিদ থেকে বের হয়ে এসেছেন, বাড়ি থেকে মসজিদে এসেছেন। বারবার পশ্চিম দিকে আল্লাহর নবী মসজিদ থেকে বের হয়ে দেখছেন না, যেই দাগ উঠলে ফজরের নামাজ শুরু হবে সেই দাগ উঠছে না, সূর্য উঠার কোনো প্রত্যতিং দেখা যাচ্ছে না, কোনো হাম মিসাল পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী বসে আছেন, অপেক্ষায় করতে 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 প্রহর চলে যাচ্ছে। আল্লাহর নবী আসমানের দিকে তাকাচ্ছেন, আজকে কি হলো, ঠিক সময়ে তো উঠেছি, কিন্তু সূর্য এখনো উঠার কোনো আলামত কি জন্য পাচ্ছি না, লাল রেখা কি জন্য উঠছে না।
আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন, ওগো রাসূল আজকে কি জন্য মসজিদে নববীতে আযান হয়নি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, মসজিদে নববীতে আযান হয়েছে, আমরা সবাই উঠে জমা হয়েছি ফজর নামাজ পড়ার জন্য। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনার সাহাবী বেলাল, হাবশী বেলাল মসজিদে নববীতে দাঁড়িয়ে আযান না দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফজরে রক্ত করবে না। আপনি যদি বেলাল আযান না দেয়, যদি আবার সন্ধ্যার টাইম চলে আসে, তারপর আল্লাহ সূর্য উঠাবেন, আপনি ফজরের নামাজ পড়তে পারবেন না। বেলালকে দিয়ে আযান দেওয়ান, কি সম্মান আল্লাহ তাআলা বেলালকে দিয়েছিলেন। দেখার কোনো সুরত ছিল না, একটাই কোরআনের কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। আমরা কোরআন থেকে দূরে চলে গেছি, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে সর্ব প্রকারের রহমত বরকত সব ধুয়ে উঠিয়ে নিয়েছে। আমরা যদি কোরআনের কাছে আবার ফিরে আসি, তো আল্লাহ তাআলার বরকতের দরজা আবার আমাদের জন্য খুলে যাবে। কিন্তু আমাদের সব টাইম হয়, কোরআন পড়ার টাইমটা আর হয় না। ওই যে বললাম, যখন কষ্টের মধ্যে ছিলাম তখন কোরআন পড়ার সময় ছিল আমাদের। আজ আমরা সুখে এসেছি, কোরআন পড়ার টাইম নাই, অথচ ইস্টা জালসা দেখার টাইম ঠিকই আছে। রমজান মাস আসছে, গুনাহ বাপের মাস আসছে, তবুও বাড়ির মধ্যে টিভি চলছে, টিভি বন্ধ হয়নি, তবুও চলছে। গুনার কাজ তবুও চলছে, গীবত শিকায়ত তবুও চলছে, মিথ্যা কথা হচ্ছে। কি লাভ হবে জীবন দিয়া? আল্লাহ তাআলা এই উদ্দেশ্যটা আমাকে বানায়নি, এত নাজ নিয়ামত এই জন্য দেয়নি। যদি আল্লাহ দাসত্ব না করতে পারে, আল্লাহ লাভ কি হলো আমাকে সৃষ্টি করে? আল্লাহ তাআলা তো আমাকে খুব ভালোবাসে, আমরাকে খুব ভালোবাসে। আল্লাহ তাআলা সেরকম বড় দায়িত্বও দেয়নি। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সব কিছুর দায়িত্ব আমার নিয়ে নিয়েছে। অক্সিজেন কিনতে যান, এখন অসুস্থ হন, হসপিটালে যান, ঘন্টাতে আপনার উপরে বিল বসাবে হাজারে হাজারে টাকা। আর ঘরের ভিতরে ঢুকে আমি গুনাহ করছি, আল্লাহ নাফরমানি করছি, ইস্টা জালসা দেখছি, গীবত করছি, শিকায়েত করছি, কিন্তু আল্লাহ তাআলা ওই ঘরের দরজার ফাঁকাতে আমার জন্য অক্সিজেন বাতাস আল্লাহ তাআলা ঠিকই ব্যবস্থা করে দিচ্ছে। আমি এত নাফরমানি করছি, অন্যান্য উম্মত গুলা তো ধ্বংস হয়ে গেছে, কওমে লূত সামুদকে আল্লাহ তাআলা ভিতরে ঢুকিয়ে নিয়েছে। আমি জমিনের উপর দিয়ে হাঁটছি, নাফরমানি করছি, আজান হয়ে যাচ্ছে, তারপর আমি আমার কাজেই ব্যস্ত। আল্লাহর আজানকে আল্লাহ যে ডাকছে, হ্যাঁ আল্লাহ সাল্লাহ বান্দা এসো আমার দিকে, আমি সেদিকে তাওয়াক্কা করছি না, কিন্তু আল্লাহ তাআলা আসমান জমিন ফাটিয়ে আমাকে ভিতরে নিচ্ছে না। অথচ জমিন প্রতিদিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, রব্বুল আলামিন একবার হুকুম দাও নাফরমান গুলোকে আমার ভিতরে নিয়ে চলে আসি। কিন্তু আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে মহব্বত করেন, এই জন্য আমাকে জমিনের ভিতরে নিয়ে যান না, আসমানের উপর জমিনের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে রেখে দিয়েছে। যদি আমার বান্দা তার ভুল বুঝতে পারে, যদি একবার করে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ভুল করেছি, ফজরের নামাজ পড়েনি, আচ্ছা জোহরেরটা যদি আমার বান্দা পড়ে, ছেড়ে দে। কিতাবের মধ্যে এরকম আছে, কিতাবের মধ্যে তো এরকম আছে, যখন কোন বান্দা বান্দি ফজরের নামাজ না পড়ে, তো ফজরের নামাজ না পড়ার পরে ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন তোমার বান্দা বান্দি তো ফজরের নামাজ পড়ে না, তার আমল নামার খাতায় গুনাহটা লিখে দি, ফজরের নামাজ তো সে পড়েনি। তা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারে আমার বান্দা বান্দিকে তো আমি খুব মহব্বত ভালোবাসা সৃষ্টি করেছি, আমার বান্দা বান্দি বুঝতে পারেনি ফজরের নামাজ পড়েনি, ফজরের নামাজ পড়েনি, সে বুঝতে পারেনি সে ফজরের নামাজ পড়েনি, তুমি লিখিও না, জোহরের সময় লিখো, মনে হয় জোহরের সময় সে নামাজ পড়বে, ফজরেরটা বাদ দিয়ে যদি জোহরের নামাজটা পড়ে নেয়, তাহলে আমি ফজরের নামাজ না পড়ার গুনাহটা মাফ করে দেব। যখন জোহরের নামাজ আবার বান্দা বান্দি না পড়ে, তখন ফেরেশতারা আবার বলে, আল্লাহ ফজরও পড়লো না, জোহরেও পড়লো না, এবার আমল নামায় গুনাহটা লিখি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা বান্দি, ও আমার ফেরেশতারা, আচ্ছা আমার বান্দা বান্দি জোহর পড়েনি, ঠিক আছে, আসরটা মনে হয় পড়বে, তুমি লিখিও না, আসর পর্যন্ত অপেক্ষা করো, কলম ধরে থাকো, আসরের সময় লিখিও। আবার যখন বান্দা বান্দি আসরের নামাজটাও পড়ে না, তখন ফেরেশতারা আবার বলে, আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে দেয় যে মাগরিবেরটা পড়বে আমার বান্দা বান্দি, মাগরিবের সময় মনে হয় তার ভুলটা বুঝতে পারবে, মাগরিবের সময় নামাজ পড়বে, তুমি এখন বন্ধ রাখো কলমটা, গুনাহটা লিখিও না। মাগরিবের নামাজও যখন বান্দা বান্দি যখন না পড়ে,
তখন আল্লাহ তাআলা আবার বলে ফেরেশতাদেরকে, ফেরেশতা এশারের নামাজ পড়বে আমার বান্দাবান্দি। এখন তো কাজে ব্যস্ত ছিল, এশারের সময় আর কোনো কাজ নেই, আমার বান্দাবান্দি মনে হয় এশারের নামাজটা পড়বে, তুমি লিখিও না, আমল নামাটা বন্ধ রাখো, গুনাহটা লিখিও না। এশারের সময়ও যখন আমি নামাজ পড়ি না, ফেরেশতারা আবার আল্লাহ তাআলাকে যখন বলে, আল্লাহ তাআলা দুঃখ করে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, কি করব আমার বান্দাবান্দি, আচ্ছা তুমি লেখো তোমরা গুনাহ লেখো, কিন্তু আমার বান্দাবান্দি ফজরও পড়লো না, জোহরও পড়লো না, এশারও পড়লো না, মাগরিবও পড়লো না, ফজরের নামাজটা যদি আবার পড়ে লাই, আমি আল্লাহ তাআলা কিন্তু তোমার লেখা গুনাহ সব মাফ করে দেব। তারপর আমরা সুযোগ নিই না, কোথায় যাচ্ছি, কোন দিকে তাকাচ্ছি? হায়াতে জিন্দেগি কিন্তু শেষ, হায়াতে জিন্দেগি শেষ। আমি মনে করছি আমি দুনিয়ার মধ্যে আছি, কিন্তু না, ওই যে একটা কথা আগে শুনতাম যে বুড়া হয় না ভেড়া হয়, তো কথাটা বুঝতাম না, কি রে বুড়া হয় না ভেড়া হয় কি। তো চিন্তা করতে করতে জিনিসটা এরকম আমি বুঝেছি যে ভেড়া সে বুঝে খাবো, ঘুমাবো আর লাদবো, ভেড়ার কাজ এটা। তো মানুষ যখন বুড়া হয়ে যায় সেও এটাই, ঘুমাবো, খাবো, পায়খানা করবো, কোন জায়গা। তো বুড়া হয় না ভেড়া হয়, যে শিশুকাল ছিল একটা, যখন আমি শিশু ছিলাম মায়ের কোলে, ওই দুধ খেয়েছি, পায়খানা করেছি, দেখিনি মায়ের কোল না বিছানা না মায়ের ভাতের থালি, যেখানে পেয়েছি আমার পায়খানা চাপালছে, পেশাব চালছে, আমি পেশাব করেছি, ঘুমাইছি আর মায়ের দুধ খেয়েছি। বুড়া মানুষ, আমার বয়স যত হয়েছে আমি ওই শিশুর দিকে যাচ্ছি, কবরের দিকে ধাপিত হচ্ছি। এই কথা বলার সুযোগ নাই, আমি মনে হয় আরো কিছুদিন বাঁচবো, এটার সুযোগ নাই। যখনই মৃত্যু চলে আসবে আমাকে মৃত্যুর কাছে চলে যেতে হবে। যদি এই অবস্থায় চলে যায় জাহান্নামে চলে যেতে হবে। জাহান্নাম কি ক্ষণিকের কথা? জাহান্নাম এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছে জাহান্নামের গর্ত এত দূরে, যদি ওপর থেকে একটা ঢেল ছেড়ে দেওয়া হয় জাহান্নামের তলদেশে যাইতে 50,000 বছর সময় লাগবে, এত গভীরে জাহান্নাম। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন যে জাহান্নাম এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, দুনিয়ার মধ্যে একটা মানুষ সোনার চামচে, সোনার প্লেটে ভাত খাবার দাবার খেয়েছে, কষ্ট বলে কোনো জিনিস বুঝেইনি, টাকা পয়সা নাই, এই কোনোদিন কিছু বুঝেইনি, কষ্ট কি অসুখ কি কথা কিছুই বুঝেনি, মানে সুখে সুখে সুখের উপরে সুখ, রাজার হালে থেকেছে। জাহান্নামে যদি আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য ওই লোকটাকে ঢুকিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই লোকগুলোকে জাহান্নামে ঢুকার পরে, যার দুনিয়ার পার্থিব জীবনে কোনো কষ্টই ছিল না, 1 মিনিটের জন্য ঢুকিয়ে দিবে, বের করবে, বের করে আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা তুমি কোনোদিন সুখ দেখেছিলে, শান্তি কি জিনিস তুমি কি জানো? তো বান্দা আল্লাহর কসম খেয়ে বলবে, রব্বুল আলামিন, আল্লাহ তোমার কসম, আল্লাহ সত্য করে বলছে আমি জীবনে কোনোদিন জানি না সুখ কি জিনিস, সুখ যে কি ছিল আমি ভুলে গেছি, আমি জানি না। 1 মিনিটের জন্য জাহান্নামে ঢুকালে এই অবস্থা হয়ে যাবে। দুনিয়ার এই আগুন, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি কঠিন হলো জাহান্নামের আগুন। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামকে সৃষ্টি করলেন, তো ফেরেশতাদেরকে বললেন তোমরা জ্বালাও, আগুন জ্বালাও, আগুন জ্বালাও। 100 বছর ধরে জ্বালা হলো জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফেরেশতারা এই আগুনে হবে না, আমার নাফরমান গুনাহগারদের জন্য এই আগুন যথেষ্ট নয়, তোমরা আবার জ্বালাও। ফেরেশতারা আবার 100 বার জ্বালালো, জাহান্নামের আগুন এবার সাদা বর্ণ ধারণ করেছে। আল্লাহ বললেন না, এই আগুনও হবে না, তোমরা আবার জ্বালাও। আবার 100 বার জ্বালা হলো, কালো কুচ্ছিত, যার তুল্যে আর কালো হয় না। আমাবর্ষার গভীর রাত, যখন চাঁদ থাকে না, তারকারাজি থাকে না, অন্ধর কুটকুটারি যেরকম, এরকম কালোর থেকেও কালো জাহান্নামের আগুনের রূপ ধারণ করেছে। ওই কালো আগুন, কালো কুচকুচে আগুন আমাদের জন্য রাখা হয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে ওই আগুনে যখন মানুষ ঢুকবে, তো মানুষের কাছে মনে হবে আল্লাহ দুনিয়ার যে আগুন, ওই আগুনের তুললে আগুনকে মনে হবে, দুনিয়ার আগুনের মধ্যে আমরা হাত দিতে পারি না, কিন্তু ওই আগুনের মধ্যে ঢুকলে মনে হবে যে এই দুনিয়ার আগুন যদি হতো আমরা ঘুমিয়ে যেতে পারতাম, এসি ঘর মনে হবে আগুনের কাছে এই দুনিয়ার আগুন। তাহলে কতটা কঠিন জাহান্নামের আগুন, খুব কঠিন জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর হুকুম মতে, কোরআন মতে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। কোরআন মতে জীবন যদি পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহর জাহান্নামে আমাদেরকে যেতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা দুইটা কাজের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছে।
আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আর মেরাজের মধ্যে গেলেন, তো মেরাজের যাওয়ার পরে বাবা আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর সাথে বাবা আদম আলাইহিস সালামের দেখা করাইলেন। তো বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহর রাসূল দেখলেন যে দাঁড়িয়ে আছে, তো একবার ডান দিকে তাকাচ্ছে, একবার বাম দিকে তাকাচ্ছে। যখন ডান দিকে তাকাচ্ছে তখন হাসছে, আর যখন বাম দিকে তাকাচ্ছে তখন কাঁদছে। তা আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এই লোকটা কে দাঁড়িয়ে আছে, একবার হাসছে একবার কাঁদছে, একবার হাসছে একবার কাঁদছে, লোকটা কে? তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, এটা হলো আপনাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আপনি একবার কাঁদছেন আর একবার হাসছেন কি জন্য, কোন কারণে? তো আব্বাজান আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আমার সন্তান, তুমি আল্লাহ তাআলার বড় প্রিয় পাত্র, তোমার জন্য আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছে, কথা সত্য, কিন্তু আমি তো হলাম আব্বা। দুনিয়াতে যত মানুষ গেছে সবগুলোর তো আব্বা আমি। আমি যখন ডান দিকে তাকাই তখন আমার সন্তানগুলোকে শান্তিতে জান্নাতে দেখতে পাই, আর আমি যখন বাম দিকে তাকাই তখন আমার জাহান্নামী সন্তানগুলোকে দেখতে পাই। যখন ডান দিকে তাকাই তখন আমার মনটা ভরে যায়, আমি হাসি, আর যখন বাম দিকে তাকাই আমার ছেলেগুলা জাহান্নামের মধ্যে দেখতে পাই, তখন আমার কান্না চলে আসে। আমাদের সন্তানের যদি আমরা সুখ দেখি আমরাও হাসি, যদি কষ্ট দেখি আমরাও কাঁদি। তো বাবাদের আদম আলাইহিস সালাম তো আমাদের সকলেরই আব্বা, তো কাঁদতেছে। আল্লাহর নবী আসার পরে উম্মতদেরকে এই কথা শোনাচ্ছেন, সাহাবায়ে কেরামদেরকে, হে আমার সাহাবীরা, আমি আমার আব্বাজান আদম আলাইহিস সালামকে দেখলাম, তিনি একবার কাঁদছেন একবার হাসছেন। তিনি যখন ডান দিকে তাকাচ্ছেন তখন হাসছেন, যখন বাম দিকে তাকাচ্ছেন কাঁদছেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা জান্নাত পাবে তারা কি কারণে জান্নাত পাবে, কোন কাজ করলে জান্নাত পাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা শোনো, বেশি কোনো কাজ না, দুইটা কাজ করবে। এক নম্বরে ঈমান আনবা, দুই নম্বরে নেক আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বিভিন্ন জায়গায় ডাক দিয়ে বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বললেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। নবী হে, আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। যারা দুইটি কাজ করবে, এক নম্বরে ঈমান আনয়ন করবে, দুই নম্বরে নেক আমল করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়েছি জান্নাতের। কোন জান্নাতের? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, সৎ কর্ম করবে, ঈমান আনার পরে নেক কাজগুলা করবে, ভালো কাজগুলা করবে, নিশ্চয়ই তাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে আমি নির্দিষ্ট করে দিয়েছি। তারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢুকবে। জান্নাতুল ফিরদাউস কেমন, জান্নাত কেমন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরতে পরতে ডাক দিয়ে বলেছেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, কোন মানুষকে যখন জান্নাতের মধ্যে ঢুকে দেওয়া হবে, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও জান্নাতি, দুনিয়ার মধ্যে তুমি অনেক কষ্ট আনায়েশ করেছিলে, দুনিয়ার মধ্যে তোমার খাবার ছিল না, দুনিয়ার মধ্যে তুমি অসুস্থ হয়েছিলে, দুনিয়ার মধ্যে আল্লাহর পথে চলার জন্য তোমার উপরে জুলুম অত্যাচার হয়েছিল, তোমার কি কোনো কষ্টের কথা স্মরণ আছে? দুনিয়ার মধ্যে তোমার যে 50-60 বছর জিন্দেগিতে তুমি যে কষ্ট করেছো, কষ্ট অনুসন্ধান করেছো, সেই কষ্টের কথা কি তোমার মনে আছে? জান্নাতে ডাক দিয়ে বলবে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এক আল্লাহর কসম, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে আবার জান্নাতে দিয়েছেন, আমি জীবনে যে কোনোদিন কষ্ট পেয়েছিলাম, না খেয়েছিলাম, এ কথা আমার মনে নাই। এত সুন্দর একটা জান্নাত আমাদেরকে দিয়ে দিবে। তার পরিবর্তে আমরা আগে করতে হবে দুইটা কাজ। এক নম্বরে ঈমান আনতে হবে, দুই নম্বরে
নেক আমল করতে হবে, সৎ কর্মগুলাকে করতে হবে। তো ঈমান কি? আমরা সবাই ঈমানদার, আমরা সবাই দাবি করি আমরা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সূরা আনকাবুতের মধ্যে বলেন, আহাসিবান নাস, মানুষেরা ধারণা করেছে, আহাসিবান নাস, মানুষেরা ধারণা করেছে যে তারা মুখে বলবে আমরা ঈমানদার, আইয়াকুলু আমান্না, তারা বলবে ঈমানদার, আমি আল্লাহ তাআলা তাদেরকে গ্রহণ করে নিব, ওয়াহুম লা ইফতানুন, কিন্তু তাদেরকে আমি পরীক্ষা করব না। যারা ঈমানদার তাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে, পরীক্ষাতে যদি পাশ করে তাহলে সে ঈমানদার বলে বিবেচিত হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে, আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে ভালো ছাত্র ছাত্রী দেখার জন্য আমরা পরীক্ষা নিই, পরীক্ষাতে যে পাশ করে তাকে আমরা বলি হ্যাঁ এটা ভালো ছাত্র ছাত্রী। তো ঈমানদার কারা, এদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে যাচাই করবে। আমরা যখন মাটির হাঁড়ি কিনি তো তলে একটা বাড়ি দিই, বাজছে কিনা, ফাটানা ভালো আমরা দেখি, বাজিয়ে দেখি। তো আল্লাহ তাআলা আমাদের ঈমানকে ওরকম বাজিয়ে দেখবে পরীক্ষার মাধ্যমে। কি কি পরীক্ষা হবে আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল والأنفس والثمرات وبشر الصابرين। দুনিয়ার মধ্যে ঈমানদার যারা হবে তাদের জীবনে কষ্ট আসবে, আমি পরীক্ষা নিব, তাদেরকে ভয় দেখিয়ে পরীক্ষা নিব, তাদের জীবনের মধ্যে, তাদের শরীরের মধ্যে ক্ষতি দিব, অসুখ দিব, ক্যান্সার দিব, ডায়াবেটিস দিব, জ্বর দিব, ঠান্ডা দিব, বিভিন্ন অসুখ দিয়ে আমি পরীক্ষা নিব, তাদের সম্পদের মধ্যে ক্ষতি দিব, ধান লাগিয়ে এসছে আমি খরা দিয়ে দিব, দিয়ে তাদের পরীক্ষা নিব, আবার পানির দরকার না আমি পানি দিয়ে দিব, দিয়ে আমি তাদের পরীক্ষা নিব। এই পরীক্ষার মধ্যে যারা পাশ করতে পারবে, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি সুসংবাদ দেন যারা ধৈর্য ধারণ করতে পারবে, পরীক্ষার মধ্যে পাশ করতে পারবে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ তাআলা তার সাথে আছি। তাই আমাদের জীবনের মধ্যে কষ্ট আসবে, ঈমানদার যদি হয় আমাদের জীবনে কষ্ট আসবে। নবী আলাইহিস সালামদের জীবনেও কষ্ট আসছে। আমাদের নবী সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করলেন, সেই লোকটাকে পর্যন্ত আল্লাহ তাআলা কষ্টের মধ্যে রেখেছে। আল্লাহর নবীকে এতটা কষ্টের মধ্যে রেখেছে। আমরা তো একটু জ্বর হলেও আল্লাহ খালি হামাকেই পাই, আর কাউকে পাই না। এই তো আমার ঈমান, শুধু হামাকেই পাই, আর কাউকে পাই না। আমার বাড়িতে যত অসুখ সব হামাকেই দিয়ে দিয়েছে। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার জন্য পৃথিবীতে গেছে, তাকে কি পরিমাণ আল্লাহ তাআলা কষ্ট দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে 3 দিন পর্যন্ত খাবার নাই, একটা খেজুরের দানা পর্যন্ত নাই। আল্লাহর নবী খেজুর খেয়ে থাকবেন, পানি দিয়ে 3 দিন 72 ঘন্টা পর্যন্ত না খাওয়া অবস্থায় শুধু পানির উপরে চলছে। আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণায় পেটকে শান্ত রাখার জন্য আল্লাহর নবী একটা নয়, দুইটা নয়, 3টা পাথর নিয়ে পেটের ভিতরে বেঁধে দিয়েছেন। পাথরের ঠান্ডাতে পেটের মধ্যে যখন ঠান্ডা লাগবে, পেটটা শান্তি থাকবে। হামাগুড়ি দিয়ে 72 ঘন্টার পেটের ক্ষুধা নিয়ে আল্লাহর নবী কলিজার টুকরা সন্তান হযরত ফাতিমাতুজ জাহরার দরজার সামনে যে ডাক দিয়েছেন, ওগো আমার কন্যা, তোমার আব্বা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে সযত্নে বড় করেছি, হযরত আলীর সঙ্গে বিয়ে দিয়েছি, হাসান হুসাইনের আম্মা হয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাইয়্যিদাতুন নিসা, জান্নাতি মহিলাদের সর্দার হিসেবে নির্বাচিত করেছেন। আমি মুহাম্মদ পয়গম্বর আজ 3 দিন যাবত আমার বাড়িতে কোনো খাবার নাই, 3 দিন যাবত ক্ষুধার যন্ত্রণায় আমি পেটের ভিতরে পাথর বেঁধে আছি, একটু দরজা খুলো গো মা, বাড়িতে কিছু খাবার থাকলে আমাকে দাও। হাদা আম্মাজান বিশ্ব নবীর কন্যা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে ডাক দিয়ে বলছেন, আব্বাজান আপনি তো 3 দিনের ক্ষুধার্ত গো আব্বা, আজ 1 দিন নয়, 2 দিন নয়, 10 দিন হয়ে গেছে আমি ফাতিমার বাড়িতে চুলাতে আগুন ধরেনি। আপনি 3 দিন থেকে ক্ষুধা,
3 দিন যাবৎ ক্ষুধায় পাতে পেটে পাথর বেঁধে আপনি আমার বাড়ি পর্যন্ত আসতে পেরেছেন গো আব্বাজান। আমরা 10 দিন পর্যন্ত পানি খেয়ে জীবন যাপন করছি। আপনার বাড়ি পর্যন্ত যে যাব হামাগুড়ি দিয়ে, সেই শক্তি আমাদের শরীরের মধ্যে নাই। আল্লাহর নবী ফাতিমাতুজ জাহরাকে ডাক দিয়ে বললেন, ওগো আমার কলিজার টুকরা, তোমার বাড়িতে খাবার নাই, আমারও খাবার নাই, তোমরাও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত। তোমার আব্বা তোমার বাড়ির সামনে এসেছে, খাবার দিতে পারবে না, ঠিক আছে, বাড়িতে খাবার নাই, কমপক্ষে দরজাটা খুলো, দরজাটা খুলো, তোমার চেহারা, চাঁদ মুখ চেহারা খানটা আমি একটু দেখে আমার কলিজাটা ঠান্ডা করি। হযরতে ফাতিমা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলছেন, আব্বাজান, আপনি বিশ্ব নবী, বিশ্ব রাসূল, আপনার জন্য আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছেন। আবার আপনি আমার আব্বাজান, আমি আপনার কন্যা, আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, শরীয়ত জায়েজ রেখেছে। আপনার চাঁদ মুখা চেহারাটা দেখলে আমার শান্তি আসবে, আমার কলিজা ঠান্ডা হবে, আমার চেহারা দেখলে আপনার কলিজা ঠান্ডা হবে গো আব্বাজান। কিন্তু শরীয়ত বলে দিয়েছে, এত টুকনা পোশাক পরিধান করে আমি আমার আব্বার সামনেও যেতে পারবো, আপনার সামনে যাওয়ার জন্য যেই পোশাকটা দরকার সেই পোশাকটাও পর্যন্ত আমাদের নেই। বিশ্ব নবী মাথা থেকে চাদরটা খুললেন, পাগড়ির কাপড়টা খুললেন, কাপড়টা খুলে জানলা দেখা যায় ফাতিমাতুজ জাহরাকে দিয়ে দিলেন, ফাতিমা গো, এই কাপড়টা দিয়ে তুমি আবৃত করো, তোমার শরীরকে আবৃত করার পরে দরজা খুলে আমি তোমার চাঁদ মুখ চেহারা খানটা একটু দেখে যাই। কি বিশ্বনবী, যার জন্য আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করলেন, তার বাড়িতে খাবার নাই, যাকে আল্লাহ তাআলা জান্নাতি সর্দারদের নারী বানিয়ে দিলেন, যার 2 সন্তান হাসান হুসাইনকে আল্লাহ তাআলা শাইদা শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের জান্নাতের সর্দার বানিয়ে দিলেন, তার বাড়িতে খাবার নাই, পোশাক নাই। আমার বাড়িতে তো খাবারের অভাব নাই, আমি খাইতে পারি না, খাবার তো নষ্ট করছি, আমার বাড়ির খাবার তো আমি নষ্ট করছি, আর তাদের বাড়িতে খাবার নাই, তারপর আমার শুকরিয়া নাই। আর তাদের ভিতরে কেমন ছিল শুকরিয়া। আমরা তো কাপড় চোপড় আমাদের এত থাকার পরেও কাপড়, ঈদ আসলে কাপড় নিয়ে ডেহাটা, অথচ আল্লাহর নবীর মেয়ের বাড়িতে কাপড় নাই। কিন্তু কোনোদিন কোনো মানুষ বুঝতে পারেনি হয়তো ফাতিমা হযরত আলীর সংসারের কোনো দুঃখ কষ্টের কথা, যা জানতো তারাই জানতো। 10 দিন চলে গেছে, না খাওয়ার, পোশাক নাই, তাদের মধ্যে কোনোদিন মনোমালিন্যটা হয়নি। এই জন্য ইসলামের পথে থাকতে গেলে, ইমানের পথে থাকলে পরীক্ষা আসবে, কষ্ট আসবে, কষ্টকে বরণ করে নিয়ে ইসলামের উপরে অটল থাকতে হবে। মুখ দিয়ে কথা জীবনে বের করা যাবে না, যত কষ্ট সব আল্লাহ আমাকেই দিয়ে দিয়েছে, আর কাউকে পাইনি। আল্লাহ তাআলা পরীক্ষা, এগুলো সব পরীক্ষা। আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেকটা নবী আলাইহিস সালামদেরকে ভাবে পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলে ডাক দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, আমার প্রিয়, অথচ ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা এমনি খলিলের সার্টিফিকেট দেননি।